হরে কৃষ্ণ। আজ আমরা ভাগবত গীতার বিষয়বস্তু সম্পর্কে জানব। অর্থাৎ ভাগবত গীতা মূল কটি তত্ত্ব এবং ভাগবত গীতার কী কী বিষয়ের উপরে বর্ণনা করা হয়েছে সেগুলি সম্পর্কে সংক্ষেপে জানব। ভাগবত গীতার মূল 5টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম তত্ত্ব হলো ঈশ্বর। ঈশ্বর অর্থাৎ পরম নিয়ন্তা ভগবান, যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় তত্ত্ব হলো জীব। জীব অর্থাৎ অধস্তন নিয়ন্তা চেতন সত্তা, যা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তৃতীয় হলো প্রকৃতি, সত্য রজ তম এই ত্রিগুণাত্মিকা জড় প্রকৃতি। চতুর্থত হলো কাল, শাশ্বত কাল, যা শ্রীকৃষ্ণের একটি শক্তি। পঞ্চম কর্ম, শাশ্বত কালের পরিসীমায় ও নিয়ন্ত্রণাধীনে প্রকৃতির ত্রিগুণের সমন্বয়ে সম্পাদিত কার্যকলাপ। অর্থাৎ শাশ্বত কালের যে পরিসীমা এবং আমাদের নিয়ন্ত্রণ করতে পারি আমরা যে প্রকৃতি, আগেই বলেছি সত্য রজ তম, এই 3টে গুণের যে প্রকৃতি, সেই সমন্বয়ে সম্পাদিত কার্যকলাপ। এই হলো ভগবদ্গীতার মূল বিষয়বস্তু। তারপর ভগবদ্গীতায় প্রদত্ত সামগ্রিক তত্ত্বজ্ঞানকে আরও 3টে শিরোনামে শ্রেণীবদ্ধ করা যায়। 1. সম্বন্ধ, ভগবান কে, আমি কে, আমার ও ভগবানের মধ্যে কি সম্পর্ক, এই সম্বন্ধ সম্পর্কে আলোচনা করা আছে। দ্বিতীয় হলো অভিধেয়, অর্থাৎ যে সম্বন্ধ পুনর্জাগরিত করার পন্থা। আর তৃতীয়ত প্রয়োজন, অন্তিম ফল লাভ ও ভগবান প্রেম প্রাপ্তি। এই 8টি তত্ত্বের উপর ভগবদ্গীতা আলোচিত হয়েছে। হরে কৃষ্ণ।